হামে আক্রান্ত হলে নিউমোনিয়া হতে পারে, বাচ্চাটা অজ্ঞান হয়ে যেতে পারে, তার খিঁচুনি হতে পারে, অচেতন হয়ে যেতে পারে। হামে আক্রান্ত হলে একটা শিশুর যে জটিলতাগুলো হতে পারে সেই জটিলতার মধ্যে এটা হতে পারে তার নিউমোনিয়া হতে পারে, এবং নিউমোনিয়ার কারণে শ্বাসকষ্ট হতে পারে, তার ব্রেন সোয়েলিং হয় যার জন্য এনকেফালাইটিস বলে এটাকে। এনকেফালাইটিসের কারণে বাচ্চাটা অজ্ঞান হয়ে যেতে পারে, তার খিঁচুনি হতে পারে, অচেতন হয়ে যেতে পারে। এছাড়াও আরও কিছু কিছু ব্যাপার, মুখের মধ্যে ঘা হতে পারে, কানে না শুনতে পারে, এবং ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয় হাম হলে। এ কারণে দেখা যায় যে তার রাতকানা চোখ হতে পারে, এমনকি অন্ধ হয়ে যেতে পারে। আবার হামের সময় যদি আমরা পর্যাপ্ত পানি না খাওয়াই, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ডিহাইড্রেশনের কারণে বা দেখা যায় তার প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিডনি ফেলিওরও হতে পারে। এবং হামের কারণে তার ইমিউন ডেফিসিয়েন্সি হয়, এবং অন্যান্য অসুখ যেমন টিউবারকুলোসিস মানে টিবি রোগ, যেটা টিবি রোগ বা অন্যান্য ফাঙ্গাল ইনফেকশন, এগুলোও অনেক বেড়ে যায় হামের কারণে। এবং সুদূর প্রসারী একটা রোগ আছে আর কি, মানে বেশ 5-6 বছর পরে সাধারণত হামে আক্রান্ত হওয়ার পরে একটা অসুখ হয় যেটাকে বলা হয় সাব অ্যাকুট প্যানএনকেফালাইটিস, SSP একটা অসুখ হয়, এবং এই অসুখটা খুব মারাত্মক একটা অসুখ।